শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুকে। তো ঘুম থেকে আমি উঠে পড়েছি, এবার আমি দাঁতটা মেজে নেব, মেজে মুখ ধুয়ে চলে আসব। এখনও চুলটা আঁচড়ানো হয়নি, মুখটা ধুয়ে চলে এসেছি। এবার আমি চুলটা আঁচড়ে নিয়ে চা করতে যাব। তো আমি চা করতে এখানে চলে এসেছি। আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, কারণ এটা পাতা চা, তবে ফ্লেভারটা বেরোবে। তো এদিকে আমি চাটা হয়ে গেছে, চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চিনিটা গুলে নেবো চায়ের মধ্যে। তো চাটা আমি ছেঁকে নিয়েছি, নিয়ে একটা চামচ দিয়ে আমি চিনিটা গুলে নেবো। তো চাটা আমার রেডি হয়ে গেছে। তো চলো, এবার টেবিলে একটু জল পড়েছিল, সেই জলটা মুছে নাতারটা চলে এসেছি আমি ঘরে। তো এইদিকে আমার মেয়ে এখনও ওঠেনি। তো চাটা আমি খেয়ে নেবো, তারপরে উঠলে আমি বিছানাটা তুলবো। তো চলো, আমার ছোটোগুলো ঘুমাচ্ছে, আমি চাটা নিয়ে এসেছি। আজ আর মুড়ি নিইনি, দুটো বিস্কুটই নিয়েছি। নিয়ে চলো চাটা খেয়ে নিই। খাওয়া তো হয়ে গেছে, এবার আমি জলটা ভরে নেবো। মোটরটা চালিয়ে দিয়েছি, আগে বোতলগুলো ধুয়ে নিই, নিয়ে জলটা ভরে নিই। আমি জলটা ভরে নেবো, মেয়ের জল গরম করব, কারণ মেয়েকে আমি ফোটানো জলই খাওয়াই। তো জলটা আমি ভরে নিচ্ছি, নিয়ে আমি গরম বসিয়ে দেবো। দিয়ে দেখো, তো আমার এই জানলা থেকেই তুলসী মঞ্চ দেখা যায়, তোমাদের দেখালাম। তো রান্নাঘরের সমস্ত কাজ আমার গুছানো হয়ে গেছে। এবার আমি একটু ছাদে যাব, ছাদে যে ভিজে জামা কাপড় আছে ওগুলো একটু মিলে দেবো, দিয়ে আমি আনাজ কাটতে বসে পড়েছি। এদিকে জলটা ফুটে গেছে, ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, তা দুটো গ্যাস বন্ধ করে দিয়ে এলাম, দিয়ে এসে আমি আনাজ কাটতে বসে পড়েছি। আমার আনাজ কাটা হয়ে গেছে, কেটেছি লাউ খোলা, ফুলকপি আলুর তরকারি, আর এই যে লাউ দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর লাউটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল, দিয়ে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি প্রথমে লাউটা দিয়ে দেবো, ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে লাউটা দিয়ে দিয়েছি, দিয়ে ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন চিনি হলুদ দিয়ে পরিমাণ মতো দিয়ে ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো আমার ডালটা রান্না হয়ে গেছে। এরপরে আমি ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লাউ খোলাটা ভাপাতে দিয়ে দিয়েছি। তো লাউ খোলাটা এদিকে ভাপানো হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নেবো, নিয়ে আমি ফুলকপিটাও ভাপিয়ে নেবো। রান্না করতে করতে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আর মুছিয়ে দেবো। তার আগে মেয়েকে উঠে পড়েছে, এখন বিছানা বসানো দিয়ে পরে বসাবো। তাদেরকে লাউ খোলাটাকে ভেজে নিই, ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে যাবো। দুজনকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রান্না। আমি লাউ খোলাটা ভেজে নেব, তাই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউ খোলাটা দিয়ে দিয়েছি। এদিকে আমার লাউ খোলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে ফুলকপিটায় আমি তেল দিয়ে ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে ওর মধ্যে একটু কালো জিরে আর আমি মৌরি দিয়েছি, আমি পাঁচফোড়ন দিইনি, টেস্টটা ভীষণ সুন্দর আছে। তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে মশলাটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি, নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো, তাহলে মশলাটা আমার ভাজা হয়ে যাবে। এদিকে মশলাটা ভাজতে ভাজতে আমি বিছানাটা গুছিয়ে নেব। চাপা দিতে আমি চলে এসেছি, ওই যে বিছানাটা এবার তুলবো। রান্নাটা বসিয়ে চলে এসেছি বিছানাটা তুলতে। দুটো মেয়েকে খাইয়ে দিয়েছি, ওরা এখন একটু খেলছে, তাই এদিকে কাজটা আমি সেরে নেবো। তো বিছানা ঝাড়তে ঝাড়তে এদিকে তরকারিটা আমার হয়ে গেছে। তো আমি একটু অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নেব তরকারিটা। তোমার তরকারিটা শুকনো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের মতো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি,
দিয়ে মেয়ে চলে এসছে, মামা করছে ডাল, লাউ খোলা ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর এই যে ভাতটা হচ্ছে। তো এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে এবার খাইয়ে নেবো, নিয়ে আমি চান করে চলে আসবো। চান করে চলে এসেছি, এবার খেতে দিয়ে দেবো। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো ভাত বেড়ে নিই। খেতে বসে পড়েছি, চলো তোমাদের দেখাই কি খাচ্ছি। যা রান্না করেছি তাই নিয়েছি, লাউ খোলা ভাজা, ফুলকপি আলু, আর নিয়েছি ডাল। পড়েছি, টিপটা পড়তে দেবে না, ঘেঁটে দিচ্ছ। এই যে এই যে বাবারে বাবলে বাবলে বাবলে, দুজনের খেলা শুরু হয়ে গেছে দেখুন। খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে চলে এসেছি। আমার ছোট্ট কুকুরটা উঠে পড়েছে, যে তা শুভ দুপুর বন্ধুরা। আমার টুকটা ঘেঁটে দেবে কি? তো এখানেই আজকের ভ্লগটি শেষ করলাম। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে।